কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় কোতোয়ালি থানা ঘেরাও করেছে, বিক্ষোভ করছে নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে কি অভিযোগে বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ এবং বিক্ষুব্ধ নেতাকর্মীরাই কি বলছে? সাকিব, এখন পর্যন্ত কোনো অভিযোগের বিষয় স্পষ্ট করে কোতোয়ালি থানা কিংবা গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন কাজ করছেন তারা কোনো অভিযোগের কথাই আমাদেরকে জানাতে পারেনি। তবে আজকে দুপুর 12টার দিকে মূলত হচ্ছে কুমিল্লা নগরীর পাশে শহরতলির শাসনগাছা থেকে তার বাসা থেকে এই যে বিএনপির উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি থানায় আনা হয়। এখন তিনি কোতোয়ালি থানার যে অফিসার তদন্ত কর্মকর্তা রয়েছেন তার এবং ওসির যিনি কক্ষ রয়েছেন সে কক্ষে তাকে রাখা হয়েছে। আমরা বারবার তাদের সঙ্গে কথা বলতে চেয়েছি, তারা বলছেন যে মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় আনা হয়েছে। তবে কি কারণে বা কোন অভিযোগের কারণে সে ধরনের কোনো বিষয় তারা আমাদেরকে স্পষ্টভাবে বলতে পারেনি। তবে আমরা দেখেছি যে ওনার এই যে নেতাকে আটক করে থানা আনার পর তার কর্মী এবং সমর্থকরা কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায় ঘেরাও করেছেন এবং রাস্তায় অবস্থান করে তারা বিক্ষোভ করেছেন। এই সূত্র ধরে শুধু এখানে নয়, কুমিল্লার শাসনগাছা যে বাস টার্মিনাল রয়েছে, কুমিল্লার সবচেয়ে বড় বাস টার্মিনাল, সে বাস টার্মিনাল এলাকায় তারা বিক্ষোভ করেছেন এবং অবরোধ করার কারণে দুপুর 12টার পর থেকে প্রায় 3টা পর্যন্ত ঢাকার সঙ্গে কুমিল্লার বাস চলাচল যোগাযোগ বন্ধ থাকে। একই সঙ্গে অন্যান্য যে রুটগুলো রয়েছে সেগুলোতেও বাস চলাচল বন্ধ থাকে। তবে এখন পর্যন্ত তাকে থানায় রাখা হচ্ছে এবং পুলিশের হেফাজতে রয়েছে। আমরা দেখেছি এই ঘটনার পর থানা এলাকায় এবং থানার ভিতরে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কি কারণে তাকে আটক করা হচ্ছে এখনও স্পষ্ট করে না বললেও তবে তারা আমাদেরকে বলছেন যে কারণ তারা স্পষ্ট করবেন এবং পরবর্তী বিষয় তারা আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই ছিল সাকিব, কুমিল্লা থেকে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় কোতোয়ালি থানা ঘেরাও করেছে বিক্ষোভকারীরা, সে খবর জানাচ্ছিলেন মাসুদ আলম।